আজ বাজারে ছোট্ট একটা মানবতার পরীক্ষা হয়ে যাবে অসহায় মানুষদেরকে নিয়ে। আমি এখন চলে যাব বাজারের মধ্যে অসহায় মানুষদের কাছে গিয়ে বলবো যে এই বাজারে আজ আমার পকেট মার হয়ে গেছে। আমি এখন বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার ভাড়ার টাকাটাও নেই। আপনি কি আমাকে 20 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন? আমার এই কথাটা শুনে যে আমাকে 20 টাকা দিয়ে সাহায্য করবে তার জন্য থাকবে আমার তরফ থেকে কিছু পুরস্কার। যেমন মনে করেন, তাকে আমি জিজ্ঞেস করব যে আপনি সকাল থেকে সন্ধ্যা অবধি এবং একদিনের ইনকাম কত, মানে আপনি ডেলি কালেকশন কত করেন। একদিনে যত টাকা সেই ব্যক্তি কালেকশন করে তত টাকায় তাকে আমি মনে করুন পুরস্কার দিব। তো চলো এখন আমরা চলে যাবো বাজারের মধ্যে। কাকা, এই বাজারে এসছিলাম আমি, বুঝলেন? আজ এই বাজারে আমার পকেট মার হয়ে গেছে, টাকা নেই, এখন বাড়ি যাবো, 20 টাকা দরকার। 20 টাকা দিয়ে যাবে? না না, ঠিক আছে যান। মানে বাজারে এসেছিলাম, পকেট মার হয়ে গেছে, 1 টাকা, এখন বাড়ি যাবো, তো 20 টাকা লাগছে। ঠিক আছে যান, যদি না থাকে। বিষয়টা হলো, আমি বাজারে এসেছিলাম, আজকে আমার পকেট মার হয়ে গেছে, আমার কাছে টাকা নাই। তো এখন বাড়ি যাব, 20 টাকা লাগবে, ভাড়া নেই, 20 টাকা দিয়ে যাবে? ওখানে আপনি দিতে পারবেন 20 টাকা? থাকলে দিতে নেই। আমি বাজারে এসেছিলাম, আর আমার পকেট মার হয়ে গেছে, আমার কাছে টাকা নেই, এখন বাড়ি যাবো, ভাড়া লাগবে, 20 টাকা লাগতো। 20 টাকা আছে নাকি, দিয়ে যাবে? নাই, আপনি অক্ষম হয়ে গেছে। ঠিক আছে আমি আজ এই বাজারে এসেছিলাম, আমার পকেট মার হয়ে গেছে, পকেট মার হয়ে গেছে, কিন্তু এখন বাড়ি যাবো, ভাড়া নেই, 20 টাকা লাগতো, 20 টাকা দিয়ে যাবে? দিবেন? এটা হলো, এমন হয় না। আজকে এই যে এলাম বাজারে এসে পকেট মার হয়ে গেছে, 1 টাকাও নাই, এখন 20 টাকা দিয়ে হবে, 20 টাকা দিয়ে হবে। আপনি খুশি হয়ে দিলেন? হ্যাঁ, খুশি হয়ে দিল তোমাকে। আপনি আমাকে চিনতেন? না না, চিনি না। আমি তো চিনি না, আমি চিনতে পারবো না। আমি বাজার বহু লোকের মুখে চিনতে পারবো, তোমাকে আমি খুশি হয়ে দিন। কোনো ব্যাপার না বাপু, বুঝলি? আপনি এই টাকা দাবি রাখলেন না? না, আমি তো চাবি তোমাকে, আমি দিন তোমার দামে দিন, তোমাকে দিয়ে যাও। মন থেকে দিলেন? মন থেকে দিল, যাও। ঠিক আছে, আপনি দিলেন, তো আপনার সঙ্গে যদি আমার ভবিষ্যৎ কোনোদিন দেখা হয় তাহলে আমার রিটার্ন দিয়ে দেবেন। দাবি রাখলেন না তো? না না, দাবি রাখবো না তোমাকে। আমি ওইটা আমার ধরো ছেলে হিসাবে তোমাকে। এবার বিষয়টা হলে, এই টাকাটা কিন্তু আমি বেশ কয়েকটা চাইলাম, কিন্তু কেউ দেয়নি, আপনি দিলে। মানে আমি দেড় ভরসা করে দিন তোমাকে, দাও। হ্যাঁ হ্যাঁ, দিল খুলে করে দিলেন। একবার দেড় ভরসা করে দিন। আমি এখন বাড়ি কোথায়? আমার বাড়ি ধরো। কল বাটরা? হ্যাঁ। আপনি গেলে এখন এখানে? হ্যাঁ, টুকটুক আছে। বিষয়টা হলো, আমার কাছে ভাড়া নেই বলে আমি মোটামুটি প্রায় 7-8 জনের কাছে চাইলাম যে আমার কাছে আজ আমার পকেট মার হয়ে গেছে, পকেটে আমার টাকা নেই, এখান থেকে বাড়ি যেতে আমার ভাড়া লাগবে 20 টাকা, এই 20 টাকা নেই। মোটামুটি 7-8 জনের কাছে চাইলাম, কেউ দিল না, কিন্তু আপনি কিন্তু আমাকে দিলেন। আমি তোমাকে আর কোনো কৈফত দিতে পারবো না, তোমাকে আমি তেল খরচ হয়ে তোমাকে দিই, তার কোনো অসুবিধা আছে কি তোমার? সত্যি কথা বলতে আমার কাছে টাকা আছে, আমি জাস্ট একটা মানবতার পরীক্ষা নিচ্ছিলাম যে আমার মতো, মানে কেউ যদি বিপদে পড়ে যায় তাকে, মানে আপনাদের মতো বয়স্ক মানুষরা তাকে দিয়ে কি মানে প্রকৃত হেল্প করে কি করে না, সেটা আমার দেখার ইচ্ছা ছিল। কোনো বাপ আমার ছেলে যখন বুঝতে অপারেশন করে বুঝতে আমার দেশের লোক না থাকলেও বিপদে পড়লে আল্লাহ যেখান থেকে মানুষ উদ্ধার হয়ে আসে, উদ্ধার করেছে। তাই হ্যাঁ, মানুষ কেউ ফেলে থাকি পড়ে থাকবে না, কেউ পড়ে থাকবে না। আরে 10 জনা না দিলেও 1 জনা হাওয়াটা উঠবে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটুকু ভাবে। কিন্তু আপনার কাছে আজকের এই 20 টাকা, এই অ্যামাউন্টটা ছোট হতে পারে, কিন্তু আপনি যে টাকাটা দিলেন না, এটা সত্যি চাচা অনেক বড় মনের মানুষের একটা পরিচয় দিলেন। আপনি সত্যি, আপনার মানবিকতা দেখে আমার ধন্য হয়ে গেল। বাপ শুনো, আমার বেটা আছে, আমার কথা শুনো, আমার একটা বেটা আছে, এখনো তোমার কেউ থাকে ছোট ছেলে পেয়ে খাই না বুঝতে, সত্যি কথা বলতে খাই না। আমি আজকে দাদু বাচ্চা টাকা থেকে 10টা টাকা দাও তো, কেউ যদি বড় বাচ্চা পেয়েছে, আমি আমাকে দাদু বলে ডাকি, আমি খুশি করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি খুশি খুশি। চাচা আপনি কখন এসেছেন? সকালে কটার দিকে এসেছেন? আমি 9টা করে। 9টা আসে? 9টা, এখন তো মোটামুটি 3:30 পাচ্ছি। হ্যাঁ, আমার আমাদের করেছেন কিছু? হ্যাঁ আমাদের করেছে। আপনি কোথা থেকে কটায় কালেকশন করেন? মানে 400, 450, 500 এরকম হয়। আপনি বুড়া দিনে যে ইনকামটা করেন, ওই ইনকামটা আজকে আমি আপনাকে দেবো।
এখন আপনাকে বাড়ি চলে যাবে ছুটি। আমার কাছে টাকা আছে, আমার পকেটে টাকা আছে, আমি জাস্ট একটা মানবতার পরীক্ষা নিচ্ছিলাম, সেই মানবতার পরীক্ষা আপনি পাস করেছেন, ঠিক আছে? আমি তো হসপিটালে ধরাবো রে, আমার একটু বেটা হেসে ফুল দিচ্ছে। হসপিটালে যাবেন, তাহলে তো ভালোই হলো। আপনার গোটা দিন আর কিছুটা হয়তো কালেকশন করতেন, আর আপনার কালেকশন করার প্রয়োজন নেই। আপনি যে কালেকশনটা গোটা দিনে করতেন, কটায় করেছেন গোটা দিনে কালেকশন? এখন কি টাকা দিছো? 300 350, মানে আট কত থাকতেন, মানে কটা অব্দি থাকেন? ওই সঙ্গে লাগে যায়। সন্ধ্যা লেগে যায়। এখন 3.5টা ওভার হয়ে গেছে নাকি দাদা? 3.5টা ওভার হয়ে গেছে। হ্যাঁ, 3:45। কটা বাজে? 3:45। 3:45, মানে 3:45 বাজে। আপনাকে আর কালেকশন করতে হবে না। আপনি বললেন গোটা দিনে আপনি 400, 450, 500 টাকা কালেকশন করেন। এই 500 টাকা আমি আজকে আপনাকে দিয়ে দিচ্ছি, আর কালেকশন করতে হবে না। আপনি বাড়ি চলে যাবেন। বাড়িতে যাবো তো, ঠিক আছে, লাগিয়ে আছে। তুই তো বলেন এটা কটার নোট? 500 টাকা। 5 টাকার নোট। আমি সব দিনের বাবা, আমি এক ছেলে নিয়ে তাই, কিন্তু আমাকে হিসাবে খাওয়া থাকবে না, আমাকে হিসাবে কেউ খাওয়া থাকবে না। চাচার কাছে আমি চেয়েছিলাম যে আমার পকেট মার হয়ে গেছে বলে আমি চাচার কাছে এলাম, আমি মূর্খ আমার মানুষ, পকেট মার হয়ে গেছে বলে কিন্তু আমি হিসাবে বললাম যে আমার কাছে আজকে বাড়ি যাওয়ার মতো ভাড়া নেই, 20 টাকা লাগবে। 20 টাকা কিন্তু আপনি মানে কিছু না ভেবে, কিছু না বলে আপনি আমাকে বের করে দিয়েছেন। Last আমার একটা মানবতার পরীক্ষা ছিল, এই মানবতার পরীক্ষা পাস হয়েছে। সকাল থেকে কালেকশন সবাই করছে, মোটামুটি 8-9 জনের কাছে চাইলাম না, কেউ কিন্তু দেয়নি, বলেছেন নেই, কিন্তু দাঁড়াও দিতে পারতো, ছিল, কিন্তু কিন্তু আপনি দিয়েছেন 5 টাকা, ঠিক আছে? আপনার 20 টাকা না, এটা আমি আপনাকে দেবো না। কিসের জন্য বলেন? এটা আপনি আমাকে ভালোবেসে দিয়েছেন, এটা একটা আমার কাছে থাকবে। খুশি হলেন? হ্যাঁ বাবু, আপনার তোমাকে তো চৌধুরী বলে আমি খুশি মনে তোমাকে দিচ্ছি, আমার ছেলে হিসাবে তোমাকে দিচ্ছি। আমি তোমাকে আপনি খাওয়া দাওয়া করেছেন? আমি খাওয়া দাওয়া করি, আমি কেবলই খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করলেন? আমি খাওয়া দাওয়া করে এলে পরে আমি আর খাইনি। আপনার কিছু খেতে মন চাইছে? না, আমার মন চায় না। আমার মিষ্টি খাবারের কাছে কোনো মনই চায় না, দইয়েরও মন চায় না। আমার শুধু মাছ ভাত দিয়ে দিতে হয়। এত কটা ভাত দিয়ে। ঠিক আছে, আমি দই খাই না, খাওয়ার আপনার সঙ্গে আমার কথা বলে খুব ভালো লাগলো, এবং আপনার যে মানবতা দেখলাম, এই মানবতায় আমি ধন্য। আপনাকে আমি আমাকে দোয়া করো, এটা আমি সারা বছর আমি এরকম এটা আমি আপনাকে দান হিসাবে দিলাম না, এটা শুধু আপনার মানবতা, যে আপনি যে মানবতার কাজ করেছেন, এই মানবতা পুরস্কার। ঠিক আছে চাচা, কথা বলে ভালো লাগলো। বাড়ি চলে যান, তাহলে আজকে আপনার বাড়ি যাবো, আমি একটু হসপিটাল যাবো। হ্যাঁ, ঠিক আছে, আপনি হসপিটালে যান, আমার আজকে কালেকশন করবেন। কালেকশন আর করবো না, আমাকে বলবো কেননা না কালেকশন করো। আপনি বলে দিলেন যে কালেকশনটা করতেন, সেটা আপনার কালেকশন করা হয়ে গেছে, শুধু হসপিটালের মুড ছিল, আমি আর করবো না। একটু হসপিটাল এমন ভালোবাসা আপনাকে আগে কেউ কখনো দিয়েছে না। তো চাচা, সত্যি কথা বলতে আমি মানবতার পরীক্ষা নিচ্ছিলাম, আর আমি আপনার সঙ্গে যতগুলো কথা বললাম, আমাকে মানুষ ভালো যতগুলো কথা বললাম, সবগুলো আমার ভিডিও রেকর্ড হয়েছে। এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ি, মানে ইউটিউব, ফেসবুকে যদি আপলোড করি, কোনো আপনার সমস্যা আছে? না। তাহলে সবাই আপনাকে দেখে আপনার কাছ থেকে অনেক কিছু মানুষ শিখবে। ঠিক আছে, ঠিক আছে দাদা, ভালো কজন আছে? আমরা তিনজন না, এক, দুই, এক, দুই, তিনজন, 8 জন, ওই একটা 8 জন না, আপনারা 8 জন 80 টাকা নিলে, 8 জন 80 টাকা, আমাকে 2 টাকা ঘুরে দেন, 8 জন 80 টাকা, 10 টাকা সবাই নিয়ে নেন, ঠিক আছে? দিলাম